তৃণমূলের কাছ থেকে তো এই ধরনের আচরণ অত্যন্ত স্বাভাবিক। অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারবে, কাউকে ধর্ষণ করবে, কারো হাত ধরে টানাটানি করবে, না করলে তৃণমূল কেন? তৃণমূল নামই হবে না। তো অভাব নেই, শতাব্দী দিদিরও অভাব নেই, আমার মমতা দিদিরও সোনার অভাব নেই। বড় লোকের পার্টি, তো সোনার মেডেল ছাড়া আর কী দেবে? তবে এটা আবার এই সোনা জোগাড় করার জন্য আবার কোনো বৌদিকে যেন সোনা চুরি করতে না হয় বা সোনা পাচার করতে না হয়। বিভিন্ন কর্মীদেরকে নাক্ষত দিয়ে ক্ষমা চাইতে হচ্ছে যে বিজেপি কেন করেছে। তবে এই কুণ্ডুবাবুরও জেনে রাখা উচিত, একদিন না একদিন ওনারও সময়। দেখুন, বৈঠক সাংগঠনিক বৈঠক, এই বিষয়ে বাইরে বলার অধিকারী আমি নই, বাইরে কিছু বলা যাবে না। নির্বাচন সামনে, নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। একাধিক প্রার্থীর নাম গেছে দিল্লিতে, না প্রার্থী পদ ঘোষণা হোক, তাহলে পরে বুঝতে পারবে। কবে নাগাদ হতে পারে? খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, রাজনীতি হচ্ছে নিজের তাগিদে মানুষ করে। যারা নেতৃত্ব দিতে চায়, নেতৃত্ব হিসেবে টিকে থাকতে চায়, তাদেরকে নিজের নিজের এলাকাতে প্রত্যেককে ঘুরতে হবে, তবেই তো নেতা হতে পারবে, না নচেত নেতা হতে পারবে না। তো সুকান্তদা, ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে এটা বলা শুরু হয়েছে যে আবারও ভিজিট করতে আসছে, বাংলায় ঘুরতে আসছে বিপ্লব দেবরা। যে ত্রিপুরায় সব থেকে বেশি সন্ত্রাসের অভিযোগ, সেখানে বিপ্লব দেবকে প্রজেক্ট করে কেন আসছে? দেখুন, দেখাতে বলুন না কোথায় সন্ত্রাসের অভিযোগ আছে ত্রিপুরাতে। ত্রিপুরাতে ভোটের পর 2-4টি ঘটনা ঘটেছিল, তারপর সঙ্গে সঙ্গে মিটে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং দৌড়েছিলেন বিভিন্ন জায়গায়। আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কোথাও দেখা যাচ্ছে যে সন্ত্রাস কবলিত এলাকায় গিয়ে 2-4টে সান্ত্বনার বাণী কমসে কম শুনিয়ে আসতেন? সেটা তো করছেন না। আগামীকাল রাজভবনের লোক দেখানো, সবটাই কোনো অভিযোগ হয়নি, কিচ্ছু হয়নি। এত অভিযোগ, হাইকোর্টের যে এমএলএ সেখানে অভিযোগ পড়েছে। প্রতিদিন আমাদের ঘটনা ঘটছে যে যারা আমাদের মহেশ্বরী ভবনে যারা এখানে আসতে বাধ্য হয়েছে বাড়িঘর ছেড়ে, তাদের কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের যে তাদের ইচ্ছে হয়েছে তাই এখানে এসে ঘুরে বেড়াচ্ছে? তারা বাড়িতে অত্যাচারিত, সেই জন্য তারা বাধ্য হয়েছে এখানে আসতে। আমরা আমাদের কর্মীদের সাথে আছি, পাশে আছি। সংগঠন কর্মীদের সাথে পাশে নেই এরকম কেউ বলতে পারবে না। প্রত্যেক জায়গায় যেখানে কর্মীরা নিজেদের বাড়িতে থাকতে পারছেন না, পালিয়ে এসেছেন, সেখানে থাকার, খাবার এবং দৈনন্দিন জিনিস ব্যবহারের ব্যবস্থা, সেগুলো পার্টির তরফ থেকে করা হয়েছে, আমরা করছি, আগামী দিনেও করব। তো ভিজুয়ালস দেখা যাচ্ছে, তো এটা অভিযোগের বিষয় নেই। শুধু আমি বলবো হ্যাঁ হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেরা বলবে না হচ্ছে না, এরকম তো বিষয় নেই। বিষয়টি হচ্ছে পরিষ্কার ভিজুয়ালসে দেখা যাচ্ছে যে হ্যাঁ হচ্ছে। তো অটো ঢুকিয়ে দেওয়া হয়েছে, তো এইভাবে ভয় দেখানো হচ্ছে মানুষকে, যাতে মানুষ তাদের মত বা ভোটদান সেখান থেকে বিরত থাকে। আচ্ছা, আমি নিজে কালকে জয়নগরে যাব, যেখানে আমাদের কর্মীরা মার খেয়েছে, সেখান থেকে ফিরে এসে আমি তাদের সাথে দেখা করব। সুকান্তদা, 4টে যে উপনির্বাচন, সেই গতবার আপনারা 3টি আপনাদের দখলে ছিল, কি মনে হচ্ছে বর্তমান রাজনৈতিক? এবারও 3টেই দখলে রাখবো, কমসে কম 4টেও আমরা জিততে পারি, কারণ আমরা মাত্র 3000 ভোটে পিছিয়ে আছি আমাদের মানিকতলাতে, এবং সেটা শুধুমাত্র হয়েছে শান্তিরঞ্জন কুণ্ডু তার বদমাশির জন্য, তার মারামারির জন্য, তার গুন্ডামির জন্য। শান্তিরঞ্জন কুণ্ডু টাইট হলে পরে সব ঠিক হয়ে যাবে, আসবে। বেশ কিছু জায়গায় দেখা গেছে যে তৃণমূল এবার প্রথমবার জয়ী হয়েছেন বলে বুথে সোনার মেডেল দেওয়া হয়েছে। দুবরাজপুরের ঘটনায় শতাব্দী রায় তিনি তৃণমূল কর্মীদের সোনার মেডেল দিয়েছেন। সোনার তো অভাব নেই, শতাব্দী দিদিরও অভাব নেই, আমার মমতা দিদিরও সোনার অভাব নেই। বড় লোকের পার্টি, তো সোনার মেডেল ছাড়া আর কী দেবে? তবে এটা আবার এই সোনা জোগাড় করার জন্য আবার কোনো বৌদিকে যেন সোনা চুরি করতে না হয় বা সোনা পাচার করতে না হয়, না। কোর কমিটি বৈঠকের বিষয় কোনো বিষয়বিন্দু বাইরে বলার যাবে না। শেষ প্রশ্ন, এমআইসিরা তৃণমূল কংগ্রেসের এমআইসিরা তারা পরাজিত হয়েছেন। কলকাতার মানুষ ভোটটা দেখেছেন বেশ কিছু ওয়ার্ডে। আগামী নির্বাচনে যেভাবে সন্ত্রাসের অভিযোগ আপনারা করছেন, মনে হয় যে এত কিছুর পরেও পদ্ম শিবিরের প্রতি তারা আস্থা রাখতে পারবে? দেখুন, এত ভায়োলেন্স তো 21-এর আগেও হয়েছিল, 21-এর পরেও ভায়োলেন্স হয়েছিল, এবং তারপরেও মানুষ কিন্তু আমাদের দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন। মানুষ গণতন্ত্রে সবসময় জায়গা খুঁজে নেয়। এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। আগামী দিনে মানুষ সুযোগ পেলে, এবারও রেজাল্ট আমরা কয়েকটি জায়গায় একটু যদি ভালো ম্যানেজমেন্ট করতে পারতাম আরও ভালো রেজাল্ট হতো, এবং আমার মনে হয় মানুষ আবার সুযোগ পেলে আবার তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে। রাজ্যের শিক্ষা কিছু আছে নাকি? আর লাটে তুলে দিয়েছে তো। রাজ্যের শিক্ষা ব্যবস্থার আর কিছু নেই, শুধু চুরি চামারি এটাই চলছে। সিলেবাস কমিটির চেয়ারম্যানকে এখন কোনোভাবে ম্যানেজ করেছেন, তার বাইরে আর কি আছে? সুকান্তদা, নির্বাচনের ফলাফল বেরোনোর পর দেখা যাচ্ছিল যে একটা পরস্পর বিরোধী আপনাদের দলের বক্তব্য ছিল, একটা অনৈক্যের চিত্র দেখা গেছিল। আজকের বৈঠকের পরে কি বলা যেতে পারে যে ঐক্যবদ্ধ বিজেপির চিত্র আগামী দিনে দেখা যাবে? বিজেপি ঐক্যবদ্ধই আছে, হারলে পরে মানুষের মনে অনেক দুঃখ কষ্ট থাকে,
সবাই চেষ্টা করে বাইরে সেটাকে বলার। আমি সভাপতি, আমি বাইরে বলতে পারবো না, কিন্তু অন্যদের তো সেই বাধ্যবাধকতা নেই, সেজন্য তারা বাইরে বলে। কিন্তু সেক্ষেত্রে অনুশাসন অনুশৃঙ্খলার কথা যে বিজেপি বলে, যারা বাইরে মুখ খুললেন, সংবাদ মাধ্যমে কাটাকাটির কথা বললেন, তাদের বিষয়ে কোনো স্টেপ নেওয়ার কথা আপনারা ভাবছেন? দেখুন, পার্টি সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়, অনেক কিছু স্টেপ নেয়, সময় এলে বুঝতে পারবেন।